চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি না, এই চাকরিটা আমাদের জন্য পারফেক্ট, কারণ আমাদের যে কোয়ালিফিকেশন তাতে করে নিশ্চিত বোঝা যায় চাকরিটা আমরাই ভাইয়া কাইন্ডলি আমার ফাইলটা একটু উঠিয়ে দিন। উফ। আচ্ছা ভাইয়া ঠিক আছে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই কি বললি তুই যাচ্ছিস শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে? আচ্ছা দাঁড়া, তুই আমি দেখছি। ভাইয়া এটা কি হলো? এই বুঝতে পারছিস না কি হলো? এই ফকিনির বাচ্চা, তোর এক পা কবরে চলে গেছে, ভেঙে গেছে, তুই এই অবস্থায় যাচ্ছিস শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে? এই তোকে দেখে না আমাদের বসের মনে সিম্পাতি হতে পারে, আমরা চাই না যে এই চাকরিটা তুই পেয়ে যা, কারণ আমাদের যে কোয়ালিফিকেশন, এত কোয়ালিফিকেশন থাকার পরে কে চাইবে যে তার চাকরিটা অন্য কেউ থাকতে একটা দেবো? তোকে যদি দেখি না আমি, এই চল আয়। কি আজব মানুষ রে বাবা, হেল্প চাইলাম, হেল্প তো করলো না, উল্টো কি না কি ভেবে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল। আপু জি ভাইয়া। আমাকে একটু হেল্প করেন না? কি হেল্প করবো ভাইয়া? আমাকে একটু উঠতে সাহায্য করুন না। ও আচ্ছা, কিন্তু ভাইয়া আপনি এখানে পড়ে আছেন কেন? আমার ফাইলটা পড়ে যায়, রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম আমার ফাইলটা উঠিয়ে দিন, তারা ফাইলটা উঠিয়ে দিল, কিন্তু যখন শুনলো আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন। হেই, তুই শিকদার গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছিস মানে? হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুই শিকদার গ্রুপে যদি ইন্টারভিউ দিতে যাস তাহলে তো আমাদের চাকরি হবে না, তুই থাক, আমি গেলাম। কি অদ্ভুত মানুষ রে বাবা, এই ব্যক্তিটাও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ আরে ভাইয়া, আপনার কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? আপু আমাকে একটু উঠতে সাহায্য করুন না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবার বলুন আপনার এই অবস্থা কেন? আপু আমার স্টেজ স্যার, নিন। আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, হঠাৎ আমার ফাইলটা পড়ে যায়, আমি কয়েকজনকে বলি আমার ফাইলটা উঠাতে, কিন্তু তারা উঠায় না, আমাকে উল্টো ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কিছু মনে করবেন না, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের মন অনেক নিকৃষ্ট, তারা মানুষের সাথে এরকমই করে। আপনি কিছু মনে করবেন না ভাইয়া, আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমিও সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, চলুন আমি আপনাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আচ্ছা চলুন। এই যে আপনার ফাইল, চলুন আপনি আমার সাথে। আপু আপনার ব্যবহারে সত্যি আমি মুগ্ধ। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইফতিয়া। ও ইফতিয়া, হ্যাঁ। আপনার কোয়ালিফিকেশন কি? মাস্টার্স কমপ্লিট করেছি। ও আচ্ছা, আমি দোয়া করবো আল্লাহর কাছে আপনার চাকরিটা যেন আজকে হয়। না না, আমার চাকরিটা ততটা ইম্পর্টেন্ট না, আমি দোয়া করি আপনার চাকরিটা হোক। কি বলছেন এসব? সত্যি আপনার মনটা অনেক বড়। জানিস দোস্ত, আজকে আমার থেকে কেমন জানি খুশি খুশি লাগতেছে। আচ্ছা, ইন্টারভিউ কি শেষ? এই ইন্টারভিউ এখনো শেষ হয়নি, কিন্তু আপনি কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। দেখেছেন উনি কি বলে, উনি নাকি আসছে এখানে ইন্টারভিউ দিতে। এই আবার কি পরে আসছে, কি শাড়ি! এই এটা তো শাড়ি না, আমি ভেবেছিলাম এটা শাড়ি, এটা দেখছি একটা মশারি কেটে তারপরে পরে আসছে। উনি নাকি চাকরি নেবে, ওনার কোনো যোগ্যতা আছে এই অফিসে চাকরি নেওয়ার? এই অফিসে চাকরি নিতে হলে একমাত্র আমরাই নিব, আমাদের তিনজনের ভিতর থেকে যে কোনো একজন এখানে চাকরি পাবে। আচ্ছা দোস্ত তুই বলতো, ওকে দেখে কি মনে হয় যে ও চাকরি পাবে? আরে দোস্ত, তুই বুঝতে পারছিস না, চাকরি ঠিকই নিতে আসছে, কিন্তু ঝাড়ুদারের চাকরি। আপনি ঠিকই বলেছেন, ওনাকে দেখে মনে হচ্ছে ঝাড়ুদারের চাকরি করতে এসেছে। আর দেখেন না, যখন থেকে আসছে অফিসটা একদম দুর্গন্ধে ভরে গেছে। আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক। এই কি সমস্যা আপনাদের? আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন নাকি মাছ বাজারে মাছ কিনতে আসছেন? ম্যাডাম সরি ম্যাডাম, আসলে আমরা বুঝতে পারিনি। এই দোস্ত, আজকে আমাদের তিনজনের মধ্যে যে কোনো। হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। ওকে। আচ্ছা আচ্ছা স্যার, কী নাম বললেন? ইফতিয়া। ওকে ওকে স্যার, ওকে। আচ্ছা শুনুন, আপনাদের ভিতর ইফতিয়াকে? জি ম্যাডাম, আমি। দেখেছেন, আমি বলেছিলাম না যে ওর চাকরি হবে না, ওই যে স্যার কল করে বলে দিয়েছে ওনার চাকরি হবে না। এই বেরোন বেরোন এই, বলছিলাম। চুপ থাকুন, অনেকক্ষণ ধরে আজে বাজে যা না তাই বলে যাচ্ছেন আপনি ওনাকে। আর আপনার বিহেভিয়ার এত খারাপ কিসের জন্য? আপনি না এখানে ইন্টারভিউ দিতে আসছেন, একটু ভদ্রতা বজায় রাখতে পারেন না? আর এখানে কার চাকরি হবে না হবে এটাকে আপনি ডিসাইড করবেন নাকি অফিস ডিসাইড করবে? আর শুনুন, এখানে
ওনারই চাকরি হয়েছে, আপনাদের না। আপনারা এখন আসতে পারেন। ম্যাম, আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে আমরা এখনো ইন্টারভিউ দিলাম না, আমরা তো সবাই এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, তাই না? আগে তো ইন্টারভিউ নেবেন, তারপরে বলবেন যে কে সিলেক্ট হয়েছে আর কে হয়নি। আর আপনি ইন্টারভিউ না নিতে বলতেছেন উনি সিলেক্ট হয়ে গেছে, আমরা বের হয়ে যাব। আপনি আপনার বসকে ডাকুন তো, আপনার বসকে ডাকুন। শুনুন, বসকে ডাকার দরকার নাই, কারণ আমার বস নিজেই আপনাদের ইন্টারভিউ নিয়েছে এবং ওনাকে সিলেক্ট করেছে। আরে আপনি সেই কখন থেকে বক বক করে আজে বাজে সব কথা বলছেন? আপনাদের বস আমাদের ইন্টারভিউ নিয়েছে মানে? আরে আপনাদের বসকে তো এখন পর্যন্ত আমরা দেখতেই পারলাম না, সে কখন আসলে, কিভাবে আসলো আর কিভাবে ইন্টারভিউ নিল। আপনি থামেন, আমার বোঝা হয়ে গেছে এখানে নিশ্চয় বড় কোনো দুর্নীতি চলছে, আর ওরা এই মেয়ের থেকে টাকা খেয়ে এটাকেই চাকরি দিয়েছে। এক্সকিউজ মি ম্যাম, আপনাকে বলছি এই আফুটি যা বলেছে তা সত্যি বলেছে, ওনার সাথে আমি একমত আছি। কারণ আপনি এখন পর্যন্ত আমাদের ইন্টারভিউ নিলেন না, আর আপনি এখানে ফলাফল প্রকাশ করলেন যে উনি ঠিক আছে। আমার মনে হচ্ছে এখানে কোনো দুর্নীতি চলছে, উনির থেকে আপনি সত্যি সত্যি ঘুষ নিয়েছেন। আমি আপনাকে ভালোই বলছি যে আপনি আপনার বসকে ডাকুন। আপনি যদি আপনার বসকে না ডাকেন তাহলে কিন্তু আমি থানায় গিয়ে আপনাদের এই অফিসের নামে দুর্নীতির মামলা করব। এই যে এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের, আর কে কার নামে মামলা করবে? এই ল্যাংড়ার বাচ্চা, তুই এই অফিসে প্রবেশ করলি কি করে? এই তুই রাস্তায় ছিলি, তুই এই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতেছিলি। আমি না তোকে বলেছিলাম যে তোকে যদি আমি এই কোম্পানির সামনে দেখি তাহলে তোকে আমি জ্যান্ত খুন করে ফেলবো। তোকে কিন্তু এখন আমি এই চুপ থাকেন আপনি, এটা আমার কোম্পানি, এখানে আমি থাকবো না তো আপনারা থাকবেন? এই তুই এসব কি বলছিস? এটা তোর কোম্পানি মানে? মানে শিকদার গ্রুপ অফ কোম্পানির এমডি আমি। কি অবাক হয়েছেন আপনারা? অবাক হওয়ার কিচ্ছু নেই, আপনাদের ইন্টারভিউ অনেক আগে নেওয়া হয়েছে। আপনারা এতক্ষণ চিৎকার চেঁচামেচি করলেন না, বললেন আপনাদের ইন্টারভিউ আমি কখন কিভাবে নিলাম। আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখনই আমি আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন আজকে প্রতিবন্ধী সেজেছি। আমি প্রতিবন্ধী সাজছি শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্য, কারণ যাকে তাকে তো আমি আমার অফিসে চাকরি দিতে পারবো না, তাই না? আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখন আমি আপনাদেরকে বলেছিলাম আমার ফাইলটা পড়ে গিয়েছে, আপনারা আমার ফাইলটা উঠিয়ে দেন। আপনারা তিনজন আমার ফাইলটা উঠিয়েও দিয়েছিলেন, তখন ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছিল। কিন্তু যখন আপনারা শুনলেন আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন আপনারা আমার সাথে যা যা আচরণ করলেন সেটা কোনো ভালো মানুষ করতে পারে না। তখনই আমি আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ, মেন্টালিটি অবজার্ভ করে ফেলেছিলাম, আমি মেপে নিয়েছিলাম। আপনারা কি ভেবেছেন আপনাদের মতো বিবেকহীন, মেন্টালিটিহীন মানুষকে আমি আমার অফিসে চাকরি দেব? কখনোই না। আর যে মানুষটাকে নিয়ে আপনারা এতক্ষণ টল করলেন, যার সাথে এত মিসবিহেভ করলেন, সেই মানুষটার ভিতরে যতটুকু বিবেক, মনুষ্যত্ববোধ, মেন্টালিটি আছে যা আপনাদের মাঝে নাই। আপনারা যখন আমাকে রাস্তায় ফেলে রেখে আসছিলেন তখন এই মানুষটাই আমাকে রাস্তা থেকে উঠতে সাহায্য করে, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, ইভেন আমাকে অফিস পর্যন্ত পৌঁছে দেন। এখানেই আপনাদের সাথে ওনার পার্থক্য। আপনারা হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি, আর ওই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে এবং আমার অফিসে চাকরি করার মতো যোগ্যতা শুধুমাত্র তারই আছে, আপনাদের মধ্যে নেই। আর আশিক সাহেব, আপনি আমাকে কি যেন বলছিলেন? শিকদার গ্রুপ অফ কোম্পানির এমডি অনেক ভালো মনের মানুষ, তিনি অনেক দয়ালু, দানশীল। হ্যাঁ, আমি অনেক দয়ালু, দানশীল একজন মানুষ, কারণ আমি কষ্ট করে এখানে আসছি। কষ্ট কি আমি সেটা বুঝি। এখন হয়তো আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে, একসময় আমার কিচ্ছু ছিল না। আমি গ্রাম থেকে উঠে আসছি। আমি যখন গ্রাম থেকে আসি তখন আমার পকেটে ছিল মাত্র 700 টাকা। এই 700 টাকা নিয়ে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে শরীরক্ত পানি করে উপার্জন করেছি, পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে আমি প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমার একটা কোম্পানি হয়েছে, এই কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে। আমি প্রতি মাসে বিদেশ ট্যুরে যাই। আর যাই হোক, আপনাদের আরেকটা কথা বলি, ফ্রিতে একটা উপদেশ দিই, আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, এখন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি মানুষকে সম্মান দিতে পারেন তাহলে আপনারাও সম্মান পাবেন। মানুষ চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তাদের কর্ম, তাদের বিহেভ। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা তিনজন এখন এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করুন, ত্যাগ করুন। স্যার প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দেন না। আমি মানছি যে আমি আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন। আশিক সাহেব, এই কথাগুলো আপনার আগে বোঝা উচিত ছিল, আগে ভাবা উচিত ছিল। যে মানুষগুলোর বিহেভ এতটা খারাপ, আপনারা কী ভেবেছেন আপনাদের মতো ফালতু, নোংরা কোয়ালিটি, মেন্টালিটির মানুষকে আমি আমার অফিসে চাকরি দিয়ে আমি আমার বিপদ ডেকে আনবো? না, কখনোই না। আমি ভালোই ভালো বলতেছি, আপনারা বেরোন, বেরোন বলতেছি। যাদের আচরণ ঠিক নেই তারা আসছে চাকরি করার জন্য। আর মিস ইফতি,
আপনি চাইলে কাল থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি চাকরি পেয়েছেন আপনার সততা, মেধা এবং যোগ্যতার বলে। আশা করব আপনার সততা, মেধা এবং যোগ্যতা দিয়ে আমাদের কোম্পানিকে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠাতা করবেন। হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো। আর বৃষ্টি, ওনাকে সব কিছু বুঝিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। ম্যাম আপনি আমার সঙ্গে আসুন।